বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রচুর গরম, তার জন্য একটি পুকুর পাড়ে কাপড় খুলে শরীরে একটা গামছা নিয়ে বসে আছি। আর বিশেষ করে বসে থাকার সময় তৎকালীন মাথায় একটি আইডিয়া বা একটি কথা মনে পড়ে গেল। সেই কথাটি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা ধৈর্য সহকারে শুনবেন। যদি শুনেন তো ভালো, না শুনলে নাই। কথাটি হচ্ছে, সুদখোর ঘুষখোর তারা সমাজের কোন জায়গায় নেই, প্রতিটি জায়গায় তারা সমাজের জড়িত আছে। আমরা অধিকাংশ মানুষই মনে হয় জানি না, সুদখোর ঘুষখোর তাদের কোনো জানাজা, কোনো দান এগুলা গ্রহণ করা কোরআনে সম্পূর্ণ নিষেধ। কিন্তু তারপরও আমরা মসজিদ মাদ্রাসা বা কোনো কাজে সুদখোর ঘুষখোর যদি মোটা অঙ্কের টাকা দান করে, আমরা তাকে সেই টাকা নিয়ে তাকে আমরা উৎসাহিত করি। আসলে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা যখন বিজয় করলেন, তখন মদিনাতে একজন বিশাল ব্যবসায়িক ছিল। তার ব্যবসা ছিল শুয়োরের, এবং সে চিন্তা করলো যে আমার এত কোটি কোটি রিয়াল, দিরহাম, আমি এগুলা সকল কিছু ইসলামের পথে দান করে দিব। ওই লোকটি আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। এসে ওনাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন যা কিছু করেছি, যে পথে চলেছি, যে ধর্ম পালন করেছি, এগুলা সবই ভুয়া। আমি আসছি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আমাকে দয়া করে আপনি আপনার ধর্মে গ্রহণ করেন। আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির এরকম আবেগময় কথা শুনে ওনাকে কলমা শরীফ পাঠ করালেন এবং ওনাকে ইসলামের মুসলমান হিসাবে সকলকে বললেন যে উনি আজকের পর থেকে মুসলমান। হঠাৎ করে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোটি কোটি টাকা, আমি সেই টাকা আপনার ইসলামের জন্য দান করব, কিন্তু একটি শর্ত আছে। শর্তটি হচ্ছে, আমার যে কোটি কোটি টাকা, এই সমস্ত যত টাকা আছে সব টাকা আমার শুয়োরের ব্যবসার টাকা। তৎকালীন আরব দেশে শুয়োরের হাজার হাজার শুয়োরের পাল ছিল, তারা এগুলা লালন পালন করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন এবং কিছুক্ষণ পূর্বে ওনাকে বললেন, তোমাকে একটা কথা বলি, শোনো। তোমার এই টাকা তুমি যখন ইসলামের জন্য দান করবা, যেহেতু এটা শুয়োরের টাকা, এই টাকাগুলি তুমি মদিনাতে যেখানে যেই জায়গায় পারো বাথরুম করে দাও। যারা খোলামেলা বাথরুম করে তাদেরকে বাথরুম করে দাও। রাসূলের সেই কথা শুনে এই ব্যক্তি মক্কা মদিনাতে যেখানে পেরেছে সেখানে তার সমস্ত টাকা দিয়ে বাথরুম, টয়লেট, পায়খানা করে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, শুয়োরের ব্যবসার টাকা যদি বাথরুমে যায়, সুদ আর ঘুষের টাকা কি মসজিদ মন্দির
কোনো মানুষের শরীরে লাগানো যায়, সে কথাটা আপনারা জানাবেন দয়া করে। আমরা যদি এইসব টাকার লোভ ছেড়ে দেই তাহলে দেখবেন সুদখোর ঘুষখোর সবাই ঠিক হয়ে যাবে, সকলেই সমাজের জন্য কাজ করবে। আর আমরা যদি এগুলা পরিহার না করি, এগুলা ঘুরে ফিরে আমাদের মাথায় এই পাপ বহন করতে হবে। একটা কথা মনে রাখবেন, সুদখোর ঘুষখোর কোনো সমাজের উপকার করতে পারে না। তারা হচ্ছে সমাজের ক্ষতিকারক ব্যক্তি, আল্লাহর চিহ্নিত ব্যক্তি, তাদের প্রতি আল্লাহর লাল্লত দেওয়া ব্যক্তি। তারা কোনোদিনও সঠিক হবে না, শুদ্ধ হবে না। তারা অন্যকেও চাইবে তাদের প্রতি আনার জন্য। খুদা হাফেজ, ভালো থাকবেন এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল সকলের প্রতি। খুদা হাফেজ।